নমস্কার দর্শকবৃন্দ, আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সামনে একটা নতুন বিষয় নিয়ে এসেছি। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটি হস্ততলের ছবি। তাই ওখানে দেখুন 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর করে লেখা আছে। তা যারা এই হস্তরেখা সম্বন্ধে একটু জানেন তারা শিরোরেখাটা বুঝতে পারবেন কোনটা শিরোরেখা। এবার দেখবেন আপনাদের দুটো হাতেই, মানে দুটো বাম হাত এবং ডান হাতের করতলে যদি শিরোরেখা ভাগ্যরেখাকে না কেটে শনির স্থানে শেষ হয়, তা শনির স্থানটা বুঝতে পারছেন, ওই যে 2 নম্বর যে আঙুলটা আছে তার নিচের অংশটা হচ্ছে শনির স্থান। ওইখানে গিয়ে যদি শেষ হয়, মানে 1 নম্বর যে রেখাটা গেছে, ভালো করে দেখুন, 1 নম্বর যে রেখাটা গেছে সেটা শনির স্থানে গিয়ে শেষ হচ্ছে। এরকম যদি কারো হাতে এরকম রেখা থেকে থাকে, সেই জাতকের বা জাতিকার অবশ্যই সে অল্পায়ু হবে। এদের অকাল মৃত্যু ঘটার সম্ভাবনা প্রবল। এছাড়া শিরোরেখা হস্ততলের মাঝ বরাবর পর্যন্ত অঙ্কিত থাকলে, হস্ততলের মাঝ বরাবর, পুরো কাটেনি, হস্ততলের মাঝ বরাবর শিরোরেখা যদি হস্ততলের মাঝ বরাবর পর্যন্ত অঙ্কিত থাকে এবং রবি ও বৃহস্পতি স্থান যদি নিম্ন হয়, নিচু হয়, তো রবি স্থানটা কোথায়? 2 নম্বরের পাশের যে আঙুলটা, অনামিকা আঙুল, তার নিচের যে অংশটা, সেটা হচ্ছে রবি স্থান। আর বৃহস্পতি স্থান কোনটা? 2 নম্বরের পাশে যেখানে 4 নম্বর লেখা আছে, দেখতেই পাচ্ছেন 4 নম্বর লেখা আছে, ওই জায়গাটা হচ্ছে বৃহস্পতি স্থান। সেই বৃহস্পতি স্থান আর রবি স্থান যদি নিচু হয়ে থাকে, আর কি বললাম, শিরোরেখা হস্ততলের মাঝ বরাবর পর্যন্ত অঙ্কিত থাকলে, তারা কিন্তু শক্তিবিহীন হয়, অর্থাৎ তারা কর্মে অক্ষম হবে। তা আজ এই পর্যন্তই, পরের ভিডিওতে আবার কথা হবে। নমস্কার।